দেই আলেম দুই প্রকার, একটা হলো আল্লাহর রেজিস্টার আলেম, আর আরেকটা হলো আপনাদের দেখাশোনা কোরআন হাদিস করছে এই হিসেবে আলেম। দুটোর মধ্যে পার্থক্য আছে। আল্লাহর রেজিস্টারে যে আলেম, সে আলেম কাউকে ভয় না পেয়ে কোরআন হাদিস ভিত্তিক সঠিক যেটা হক যেটা এটা স্পষ্ট ভাবে বলবে। আর আলেম সে ভাইরাল হওয়ার জন্য অথবা কোন দলের মতকে প্রাধান্য দেওয়ার জন্য শরীয়তের বিষয়গুলোকে ঘুরিয়ে ফেলবে, পেঁচায় ফেলবে, এই সে করে কাটাই দেবে, স্পষ্টভাবে কোনো কথা বলবে না। যখন যা প্রয়োজন তখন সে তা বলবে না, চুপ থাকবে, দমে থাকবে। এগুলো বুঝলেন? এই জাতীয় ওলামায়ে কেরাম যারা, এগুলো হয়তো আপনি যেই কোনো ভাবে স্বীকার করেন আর না করেন, যদি নিমক হারামি না করেন, তাহলে আপনাকে এটা মানতে বাধ্য। এবারে সে ছোট আলেম হোক, মোল্লা হোক, আপনার আমার পরিবেশের সে যাই হোক, তবে আপনি একজন আলেম ছাড়া এই কালেমা শিখতে পারেন নাই। আপনার বাবা শিখেছে আপনাকে, এটা বলবেন। আপনার বাবাকে শিখে নেবে, আপনার মা শিখেছে বলবেন, আপনার মাকে শিখে নেবে। সবগুলো খুঁজে বের করেন, সবগুলোর শেষ গোড়া ওলামায়ে কেরাম। এই দিনে যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন, তাহলে আপনারা যারা দাঁড়িয়ে আছে, মাথার টুপি আছে, অনেকে পাঞ্জাবি পরে আছেন, অন্য কিছু না থাকুক, কমপক্ষে নামাজটা পড়ার জন্য আসেন। এই যে এগুলো শিখলেন, বুঝলেন, নবী থাকলে আপনারা কার থেকে শিখতেন? যদি আমাদের নবী থাকতো তাহলে এগুলো সব কার থেকে শিখতেন? এগুলো তো অবশ্যই আপনারা কারো না কারো থেকে শিখছেন। এই যে কালিমা, নামাজ, কোরআন, এগুলো শিখে আসছেন না, মোটামুটি পারেন না সবাই। যদি নবীজি থাকতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এগুলো আপনারা কার থেকে শিখতেন? সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এখন আমাদের দুর্ভাগ্য, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, আমরা পাই নাই। এজন্য এখন আমরা কাদের থেকে শিখেছি এগুলো? আপনি যেই কোনো ভাবে স্বীকার করেন আর না করেন, যদি নিমক হারামি না করেন, তাহলে আপনাকে এটা মানতে বাধ্য। এবারে সে ছোট আলেম হোক, মোল্লা হোক, আপনার আমার পরিবেশের সে যাই হোক, তবে আপনি একজন আলেম ছাড়া এই কালেমা শিখতে পারেন নাই। আপনার বাবা শিখেছে আপনাকে, এটা বলবেন। আপনার বাবাকে শিখে নেবে, আপনার মা শিখেছে বলবেন, আপনার মাকে শিখে নেবে। সবগুলো খুঁজে বের করেন, সবগুলোর শেষ গোড়া ওলামায়ে কেরাম। কি বলেন, ঠিক না? এটা কি কেউ বিপদ আছেন কেউ এ ব্যাপারে? নাই। যদি বিপদ না থাকেন তাহলে বুঝে নেন ওই চাচার মতো, ওই ভাতিজার মতো। আপনারা নবীজি আপনাদের পিছনে যে কাজটা করতো, এই কাজটা নবীজি না থাকার কারণে করতে পারে নাই। আর নবীর অবর্তমানে ওলামায়ে কেরামরাই করেন, আইম্মায়ে মাসাজিদ মসজিদের ইমামরাই করেন, মুক্তবের ছোটখাটো হুজুরাই করেন। এজন্য আপনার কাছে কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে গেছেন, নবীর যে মান সম্মান, নবীর যে মর্যাদা, একজন আলেমের ঠিক ওরকম মর্যাদা, ওরকম মান সম্মান। এবার যদি আপনি দেন, আপনি হলেন নিমক হালাল, হ্যাঁ স্বীকার করছেন কৃতজ্ঞতা। আর যদি না নেন, তাহলে আপনি নিমক হারামি করলেন। এই তো পারে তবে আল্লাহর কাঠগড়া আলেম না। আল্লাহর কাঠগড়া আলেম হলো সে যে আলেম যা জানে সে অনুযায়ী সঠিকটা নিজে বুঝানোর, নিজেও মানার, অন্যকেও বানানোর, বুঝানোর চেষ্টা করে, সে হলো আল্লাহর কাঠগড়া আলেম। এরকম আলেমদের সম্পর্কে বলবে, যাও তুমি জান্নাতে যাও। যখন এই আলেম জান্নাতে যাওয়া শুরু করবে, প্রতিমধ্যে দুজন লোক দাঁড়ায় যাবে, একজনের আলেমের হাত ধরবে, বলবে যে হুজুর আমরা মসজিদের ইমাম সাহেব না, মনে হচ্ছে আমরা তো একদিন পানি খাওয়াইছিলাম। মানে ঠিক এইভাবে বলবে, হাদিসে এভাবে শব্দগুলো আছে। আরেকজন বলবে হুজুর মনে হচ্ছে ওই যে একদিন আমরা উজু করালে পানি দিয়েছিলাম। আর আমাদের বর্তমানে হয়তো ওই সময় তো রাসূলের যুগ ছিল, যা যা ব্যবস্থা ছিল ওই সময় হিসেবে বলতো। এই সময় হলো হয়তো বলতো রাসূল যে ওই যে বলবো এক কাপ যে চা খাওয়াছিল, বুঝলেন না, অনেকগুলো চা খাওয়ান, এই হিসেবে বললেন কি, এগুলো বলবে। বলার পরে ওই আলেমে শুনবে, হ্যাঁ খাওয়াইছিল তো। দেখেন জান্নাতের ঘোষণা, জান্নাতে যাইতেছে, আলেম জান্নাতে যাওয়া বন্ধ করে তার কথাগুলো শুনবে। ওইখানেও আপনাদের কেমন মহব্বত করবে, শুনবে। অথচ জান্নাতের কথা শুনে কিন্তু সবাই দৌড়ে চলে যাবে, কিন্তু আলেম থামে যাবে, জান্নাতে যাওয়া বন্ধ রেখে আপনার কথাগুলো শুনবে। শুনে এরপর আল্লাহর কাছে বলবো, আল্লাহ সে যা বলছে তা সত্য বলছে, বাস্তবে সে আমারে খাওয়াইতো। বলেন তো এই যে এক গ্লাস পানি খাওয়াইছে, অথবা একটু ওজুর পানি দিছে, অথবা এক কাপ চা দিছে, চা খাওয়াইছিল, বলেন তো এটা কি ওই আলেমের সাথে বিদ্বেষের কারণে খাওয়াইছে? এটা ওই আলেমের সাথে শত্রুতার কারণে খাওয়াইছে? এটা ওই আলেমের পিছনে গীবত করে দেখে খাওয়াইছে? কেন খাওয়াইছে? ওই আলেমকে ভালোবাসে, মহব্বত করে। এক মহব্বত বলেছিলাম, মহব্বত জান্নাতে যাওয়ার কারণ ইমানের সাথে, আর মহব্বত না করা, বিদ্বেষ পোষণ করা জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ তাআলা ওই সময় বলবেন, আরে এই বান্দার তো বহুত পাপ, সে তো বড় আসামি, কিন্তু তুমি আলেম হিসেবে তার জন্য ইয়া করলে, সাপোর্ট দিলে, তার জন্য সুপারিশ করলে, বলতেছো সে যা বলছে তা সত্য, ঠিক আছে যাও তুমি তারা নিয়ে চলে যাও জান্নাতে। ওই আলেম তার হাত ধরে সুন্দর নিজেও যাবে, তাকে নিয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ, বানানো কোনো কথা বলে না, ডাইরেক্ট হাদিস বলছে এটা। আল্লাহ